বাংলাদেশের রাজনীতিতে আবারও বড় ধরনের পরিবর্তনের আভাস। একসঙ্গে বদলে যাচ্ছে বিএনপির গুরুত্বপূর্ণ কয়েকটি রাজনৈতিক ও সরকারি পদ। দলের দীর্ঘদিনের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থী। রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার পর তিনি বিএনপির মহাসচিব এবং দলীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে সরে দাঁড়িয়েছেন। অন্যদিকে মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে আসছে বড় পরিবর্তন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও নতুন মুখ আসার খবর সামনে এসেছে। আর সবচেয়ে বড় প্রশ্ন, বিএনপির পরবর্তী মহাসচিব কি হচ্ছেন? রুহুল কবির রিজভী, সালাউদ্দিন আহমেদ নাকি অন্য কেউ? আজকের এই প্রতিবেদনে আমরা জানব বিএনপির এই বড় রদবদলের পুরো সমীকরণ। রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ ধরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছিল। কে হবেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? এই প্রশ্নের উত্তর নিয়ে বিভিন্ন নাম সামনে এলেও শেষ পর্যন্ত বিএনপি তাদের প্রার্থী হিসেবে বেছে নিয়েছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। 13ই আগস্ট বিএনপির শীর্ষ নেতৃত্বে বৈঠকে মির্জা ফখরুলের নাম রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মির্জা ফখরুলের নাম প্রস্তাব করেন এবং স্থায়ী কমিটির সদস্যরাও তা অনুমোদন করেন। এরপর রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তার মনোনয়নপত্রও জমা দেওয়া হয়েছে। অর্থাৎ এটি আর কেবল সম্ভাবনা বা রাজনৈতিক গুঞ্জন নয়। মির্জা ফখরুল এখন বিএনপির আনুষ্ঠানিক রাষ্ট্রপতি প্রার্থী। আগামী 20 আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার কথা রয়েছে। মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি প্রার্থী হওয়া মানেই বিএনপির সাংগঠনিক কাঠামোতে বড় পরিবর্তন। কারণ রাষ্ট্রপতি পদে যাওয়ার প্রক্রিয়ায় অংশ হিসেবে তাকে বিএনপির মহাসচিবের দায়িত্ব ছাড়তে হয়েছে। দীর্ঘ সময় ধরে বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ সাংগঠনিক মুখ ছিলেন মির্জা ফখরুল। বিরোধী দলে থাকা অবস্থায় দলীয় কর্মসূচি, রাজনৈতিক বক্তব্য, সরকারের বিরুদ্ধে আন্দোলন এবং বিভিন্ন রাজনৈতিক সংকটে তিনি বিএনপির প্রধান মুখগুলোর একজন হিসেবে সামনে ছিলেন। তাই তার মহাসচিব পদ থেকে সরে দাঁড়ানো বিএনপির জন্য নিঃসন্দেহে একটি বড় পরিবর্তন। এখন সেই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কে হচ্ছে বিএনপির নতুন মহাসচিব? মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগের পর বিএনপির ভেতরে নতুন মহাসচিব নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা জরুরি, এই মুহূর্তে নতুন মহাসচিবের নাম আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ঘোষণা করা হয়নি। বিভিন্ন সংবাদ প্রতিবেদনে কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায় এসেছে। তার মধ্যে অন্যতম বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দীর্ঘদিন ধরে তিনি দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। বিএনপির রাজনৈতিক কর্মসূচি, দলীয় বক্তব্য এবং গণমাধ্যমে দলের অবস্থান তুলে ধরার ক্ষেত্রে তার ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই মির্জা ফখরুলের পর মহাসচিবের দৌড়ে তার নাম জোরালোভাবে আলোচনায় এসেছে। তবে রিজভী নিজে এখনো এমন কোনো সিদ্ধান্তের কথা নিশ্চিত করেননি। আলোচনায় আছেন সালাউদ্দিন আহমেদও। নতুন মহাসচিবের সম্ভাব্য তালিকায় আরেকটি গুরুত্বপূর্ণ নাম সালাউদ্দিন আহমেদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে তিনি দলের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জায়গায় কে আসবেন এটি নিয়ে বিএনপির ভিতরে যে আলোচনা চলছে সেখানে তার নাম উঠে এসেছে। এমনকি বিভিন্ন প্রতিবেদনে রুহুল কবির রিজভী ও সালাউদ্দিন আহমেদের নাম তুলনামূলকভাবে বেশি আলোচিত হয়েছে। তবে এখানে মনে রাখতে হবে, আলোচনা আর চূড়ান্ত সিদ্ধান্ত এক বিষয় নয়। দলের নীতি নির্ধারকরা আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া পর্যন্ত কোনো একজনকে নতুন মহাসচিব হিসেবে নিশ্চিত করে বলা কঠিন হবে। বিএনপির আরেক মন্ত্রী এনির নামও আছে আলোচনায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবর্তন। এবার আসা যাক মন্ত্রিসভার পরিবর্তনের দিকে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বর্তমানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন। রাষ্ট্রপতি পদে তার প্রার্থী হওয়ার পর এই দায়িত্ব পরিবর্তনের প্রয়োজন তৈরি হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রিসভায় নতুন বন্টনের অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব শহীদউদ্দিন চৌধুরী এনির হাতে এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব সালাউদ্দিন আহমেদের হাতে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ মির্জা ফখরুল ইসলামকে কেন্দ্র করে শুধু একটি পদ নয়, দলীয় নেতৃত্ব থেকে শুরু করে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে
একাধিক জায়গায় পরিবর্তনের সমীকরণ তৈরি হয়েছে। কেন এত বড় পরিবর্তন? মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার ফলে বিএনপিতে কেন এতগুলো পরিবর্তন প্রয়োজন হচ্ছে? এর প্রথম কারণ, রাষ্ট্রপতি পদটি সাংবিধানিকভাবে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদগুলোর একটি। একজন সক্রিয় রাজনৈতিক দলের মহাসচিব থেকে রাষ্ট্রপতি পদে যাওয়ার অর্থ হচ্ছে দলীয় সাংগঠনিক দায়িত্ব থেকে তাকে সরে দাঁড়াতে হবে, ফলে তার দীর্ঘদিনের দায়িত্ব অন্য কাউকে দিতে হবে। দ্বিতীয়ত, মির্জা ফখরুল একই সঙ্গে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বও ছিলেন। তাই রাষ্ট্রপতি পদে গেলে মন্ত্রিসভাতেও পরিবর্তন প্রয়োজন হচ্ছে। আর এই দুটি পরিবর্তন একসঙ্গে ঘটার কারণে বিএনপিতে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন নেতৃত্বের সমীকরণ। বিএনপির জন্য এর অর্থ কি? মির্জা ফখরুলের জায়গায় নতুন মহাসচিব যিনি হবেন তার সামনে বড় দায়িত্ব থাকবে। কারণ বিএনপি এখন সরকার পরিচালনায় পাশাপাশি দলীয় সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার পর্যায়ে রয়েছে। নতুন মহাসচিবকে শুধু দলের কর্মসূচি পরিচালনা করলেই হবে না, তাকে সংসদীয় রাজনীতি, দলের সংগঠন, তৃণমূলের সঙ্গে যোগাযোগ, বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক এবং সরকারের সঙ্গে দলীয় সমন্বয় করে সবকিছু সামলাতে হবে তাকে। এ কারণেই নতুন মহাসচিব নির্বাচন বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। রিজভী নাকি সালাউদ্দিন? এখন রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি যে প্রশ্নটি ঘুরছে, রুহুল কবির রিজভী নাকি সালাউদ্দিন আহমেদ, কে যাচ্ছেন মহাসচিবের দায়িত্বে? রিজভীর শক্তির জায়গা হলো দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা এবং দলের মাঠ পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ। অন্যদিকে সালাউদ্দিন আহমেদ দলের স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ নেতা এবং সরকারের মন্ত্রী সভাতেও গুরুত্বপূর্ণ দায়িত্বে আসছেন বলে প্রতিবেদনগুলোতে বলা হয়েছে। এ কারণে দুই নেতাকে ঘিরেই আলোচনা বেশি। তবে বিএনপির সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় শেষ কথা বললে দলীয় নীতি নির্ধারকরা, তাই এখনো কাউকে নিশ্চিতভাবে নতুন মহাসচিব কে হবে তা বলা যাচ্ছে না।